সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টাইলিটিল মাস্টার। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা 2025 সালে এবছর একটা সরকারি চাকরি পেতে চায়। কারণ আজকের ভিডিওটা কিন্তু ভীষণ ভীষণ ইনফরমেটিভ, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এ কারণেই, কারণ আজকে যে ইনফরমেশানগুলো তোমাদেরকে আমি প্রোভাইড করব, তোমাদের মধ্যে বেশিরভাগই কিন্তু জানে না এই সমস্ত ফর্ম ফিল আপ করার কথা। ঠিক আছে, তো চলো তোমরা চুপচাপ কিন্তু এই সমস্ত ফর্ম ফিল আপগুলি করে নাও। কারণ এগুলো কিন্তু 31শে জানুয়ারি তোমাদের ফর্ম ফিল আপের শেষ তারিখ, ওকে, লাস্ট ডেট। তো তোমাদের শূন্যপদ দেখে নাও, 75,000 প্লাস কিন্তু শূন্যপদ ভ্যাকেন্সি, ওকে। যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেও ফর্ম ফিল আপ করতে পারবে, স্নাতক যোগ্যতাতেও ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, অল ইন্ডিয়া থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। ঠিক আছে, তো তোমরা শীঘ্রই কিন্তু অ্যাপ্লাইটি করে নাও, কারণ এবার তোমাদের কিন্তু চাকরি হবেই হবে যদি তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। ওকে, তো চলো সবার প্রথম এক নম্বরে চলে আসি ডিআরডিও নিউ রিক্রুটমেন্ট 2025। আর হ্যাঁ, ভিডিওটি একটু স্পিড বলার চেষ্টা করব, কারণ তোমাদেরকে অনেক ইনফরমেশান প্রোভাইড করতে হবে। ওকে, তো চলো ভ্যাকেন্সি কী বলেছে ডিআরডিও ভর্তি 2025। অর্গানাইজেশন হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের তরফ থেকে নিয়োগটি করা হবে। ওকে, পোস্ট নেম কী কী পদে নিয়োগ করা হবে, জুনিয়র রিসার্চ ফেলো JRF এবং হচ্ছে রিসার্চ অ্যাসোসিয়েট RA, এই দু ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে। এখানে টোটাল পোস্ট বিভিন্ন ধরনের ভেরিয়াস টাইপস অফ পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ হবে। মোট অ্যাপ্লাই মোড অনলাইনে ইমেলের মাধ্যমে তোমাদের কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ওকে, কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে ছেলে মেয়ে মেল ফিমেল সবাই কিন্তু আবেদনযোগ্য। নেক্সট চলে আসি তোমাদের রিক্রুটমেন্ট স্যালারি। ঠিক আছে, ডিআরডিওর হচ্ছে 37,000 থেকে তোমাদের কিন্তু স্যালারি স্টার্ট হবে এবং 67,000 কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, এখানে স্যালারি কিন্তু ডিআরডিওর ক্ষেত্রে স্যালারিটা তোমাদের একটু হাই থাকছে। ঠিক আছে, এজ লিমিট ম্যাক্সিমাম এজ তোমাদের 35 বছরের মধ্যে হতে হবে এবং তোমরা গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু SC ST 5 বছর ছুট পেয়ে যাবে, ছাড় পেয়ে যাবে, এবং OBC হচ্ছে 3 বছর তোমরা ছাড় পেয়ে যাচ্ছ। ওকে, নেক্সট চলে আসি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ সিলেকশন প্রসেস বা নিয়োগ পদ্ধতি, কীভাবে তোমাদের নিয়োগ করা হবে। এখানে কিন্তু তোমাদের কোনো রকম এক্সাম হবে না। ঠিক আছে, ডিরেক্ট ভর্তি, সরাসরি তোমাদের নিয়োগটি করা হবে। ঠিক আছে, ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে। এখানে তোমাদের কোয়ালিফিকেশন চেয়েছে, তোমাদের ডিগ্রি পাস কিন্তু হতে হবে। ওকে, তোমরা ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলির সাথে নিয়ে কিন্তু ফর্মটি ফিল আপ করবে। ওকে, ইমেলের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তোমাদের এখানে ফর্ম ফিল আপের ডেট দুই ধরনের পোস্ট বললাম আমি, দুই ধরনের পোস্টের ক্ষেত্রে কিন্তু তোমাদের ডিফারেন্ট দিনে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট থাকছে। ঠিক আছে, যদি বলি আমি JRF, ঠিক আছে, জুনিয়র রিসার্চ ফেলো, এখানে কিন্তু লাস্ট ডেট হচ্ছে 24শে জানুয়ারি কিন্তু 2025 সালের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ইন্টারভিউর ডেট কিন্তু হচ্ছে তোমাদের 28শে জানুয়ারি 2025 থেকে 30শে জানুয়ারি পর্যন্ত তোমাদের কিন্তু ইন্টারভিউর ডেট। রিপোর্টিং টাইম হচ্ছে 8টা 45 থেকে ইন্টারভিউর টাইম হচ্ছে কিন্তু তোমাদের 11টার সময় কিন্তু তোমাদের ইন্টারভিউ শুরু হবে, স্টার্ট। ওকে, এবার হচ্ছে কি RA রিসার্চ অ্যাসোসিয়েট, এখানে কিন্তু তোমাদের 14ই ফেব্রুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। ঠিক আছে, নেক্সট চলে আসি, এটা হচ্ছে তোমাদের ডিআরডিওর JRF জুনিয়র রিসার্চ ফেলোর অফিসিয়াল নোটিফিকেশন, যেখানে তোমাদের ডিটেলসে পুরো ডিটেলসে বলে দেওয়া হয়েছে, পোস্ট ডিটেলস, এডুকেশনাল সমস্ত রকম। এখানে থেকে তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে, ইন্টারভিউয়ের ডেট দেওয়া হয়েছে 28শে জানুয়ারি, 29শে জানুয়ারি, 30শে জানুয়ারি। হ্যাঁ, পুরো ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে। অফিসিয়াল নোটিফিকেশান কিন্তু তোমাদের পাবলিশ হয়ে গেছে। এখন সমস্ত রকম তোমাদের কিন্তু ইনফরমেশান, এডুকেশনাল কোয়ালিফিকেশান, এজ লিমিট, ন্যাশনালিটি, সিলেকশন প্রসিডিওর, অফিসিয়াল ওয়েবসাইট, সমস্ত রকম ডিটেলস তোমাদের দেওয়া হয়েছে। ওকে, তোমরা একটা অফিসিয়াল নোটিফিকেশানটা ডাউনলোড করে কিন্তু পুরো ডিটেলস দেখে নেবে এবং ফর্মটি অবশ্যই ফিল আপ করে নেবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশান ফর্ম্যাট, অ্যাপ্লিকেশান ফর্ম দেখতে পাচ্ছ তোমরা এখানে। ওকে, চলো নেক্সট। এবারে চলে আসলাম আরেকটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান নিয়ে, সেটা হচ্ছে কি ওয়াটার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2025, জল বিভাগে নিয়োগ। ঠিক আছে, জল বিভাগ ভর্তি 2025। অর্গানাইজেশন হচ্ছে কি ওয়াটার ডিপার্টমেন্টের তরফ থেকে নিয়োগ করা হবে। এখানে কি কি পদে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, লো ক্লাস ক্লার্ক, ওয়েট্রেস, দ্য ওয়াচম্যান, ওয়ার্ক ইন্সপেক্টর, দ্য ড্রাইভার অফ দ্য ভেহিক্যাল, এই সমস্ত পদে কিন্তু নিয়োগটি তোমাদের করা হবে। ওকে, এখানে তোমাদের টোটাল পোস্ট হচ্ছে কি 3,314 কিন্তু টোটাল তোমাদের ভ্যাকেন্সি পোস্ট। ওকে, অ্যাপ্লাই মোড হচ্ছে তোমাদের এখানে অনলাইনে ফোন থেকে, মোবাইল ফোন থেকে, নিজের মোবাইল ফোন থেকে আবেদন করতে পারবে, ল্যাপটপে বা তোমরা ডেস্কটপে কিন্তু আবেদনটি করতে পারবে। ঠিক আছে, তো তোমরা কারা কারা আবেদনযোগ্য, অল ইন্ডিয়া থেকে মেল ফিমেল পুরুষ মহিলা সবাই। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গল থেকেও আবেদন করতে হবে, ত্রিপুরা থেকেও আবেদন করতে হবে, আসাম থেকেও আবেদন করতে হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি এখানে তোমরা স্যালারি কত পাবে। এখানে কিন্তু তোমাদের স্যালারিটা একটু হাই থাকছে। ঠিক আছে, যেরকম তোমাদের স্যালারিটা তোমরা বললাম
24,650 থেকে 69,100 কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। বিভিন্ন রকম পদ অনুযায়ী তোমরা কিন্তু স্যালারিটা হাই এবং লো হতে থাকবে, ঠিক আছে। বিভিন্ন রকম পদ হিসাবে তোমাদের স্যালারিটাও হতে থাকবে। এখানে তোমাদের যদি বলি এজ লিমিট, এখানে তোমাদের এজ লিমিট হতে হবে মিনিমাম 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমরা কিন্তু 40 বছর হতে হবে, ঠিক আছে। এবং তোমরা SC ST কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে এবং OBC কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে। ওকে, তো নেক্সট চলে আসি সিলেকশন প্রসেস, ঠিক আছে। কীভাবে তোমাদের নিয়োগ করা হবে, তোমাদের কিন্তু একটা রিটেন এক্সাম হবে প্রথমত, তারপরে যদি রিটেন এক্সামে তোমরা পাস করে যাও তোমাদের কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। হ্যাঁ, এখানে তোমাদেরকে আগে বললাম তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। কি কোনো পোস্টের ক্ষেত্রে তোমরা আবার উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, আবার কিছু পদের ক্ষেত্রে কিন্তু গ্র্যাজুয়েট পাস হতে হবে, মানে সমস্ত যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। নেক্সট তোমরা ফর্ম ফিল আপের সময় এই সমস্ত ডকুমেন্টসগুলো সাথে নিয়ে ফর্ম ফিল আপ করবে যাতে কোনো রকম ভুল না হয়। এবার হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের ডেট, ঠিক আছে, তোমরা কবে থেকে কবে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা কিন্তু জানুয়ারিতেই তোমাদের ফর্ম ফিল আপটি শুরু হচ্ছে, ঠিক আছে, এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে, নোটিফিকেশান পাবলিশ হলেই কিন্তু তোমাদের আমি অবশ্যই জানিয়ে দেবো, ঠিক আছে, যে আজকে থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। অবশ্যই তোমরা একটু সতর্ক থাকবে, তোমরা ভিডিও পেয়ে যাবে। ওকে, নেক্সট এবার তোমাদের কিন্তু আর্ম ফোর্সের তরফ থেকে ডিরেক্টরেট জেনারেল অফ আর্ম ফোর্সের মেডিকেল সার্ভিসেস তরফ থেকে কিন্তু গ্রুপ সি পদের রিক্রুটমেন্ট তোমাদের একটি করা হবে, ঠিক আছে। তোমাদের মধ্যে অনেকের ইচ্ছে থাকে ওয়ার্দি পরবো, খাকি পরবো, ঠিক আছে, তাদের জন্য কিন্তু এই নিয়োগটি হচ্ছে। ওকে, তোমরা কী পদে আবেদন করতে পারবে দেখে নাও। পোস্ট নেম অ্যাকাউন্ট্যান্ট, স্টোর কিপার, ল্যাব অ্যাটেন্ডেন্ট, ফায়ারম্যান, মাল্টিটাস্কিং স্টাফ MTS, লোয়ার ডিভিশন ক্লার্ক LDC, কার্পেন্টার, স্টেনোগ্রাফার, ট্রেডসম্যান মেট, টিন স্মিথ, এই সমস্ত পদে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে। টোটাল ভ্যাকেন্সি দেখে নাও, পোস্ট দেখে নাও, 113 কিন্তু তোমাদের টোটাল পোস্ট। ওকে, এখানে তোমরা অনলাইনে আবেদন করতে হবে, অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা সবাই কিন্তু আবেদনযোগ্য। ওকে, নেক্সট চলে আসি তোমাদের কি, এখানে তোমাদের স্যালারি কত থাকছে। এখানে তোমাদের স্যালারি হচ্ছে 18,000 থেকে 92,000 কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, যেহেতু আর্ম ফোর্সের তরফ থেকে তোমাদের নিয়োগ করা হবে, এখানে স্যালারিটা কিন্তু যে সমস্ত পদ দেখালাম তোমাদের কিছু পদের ক্ষেত্রে স্যালারিটা একটু লো থাকবে, 30-25 থাকবে, এবং কিছু পদের ক্ষেত্রে তো 50 থেকে শুরু হবে তোমাদের কিন্তু স্যালারি। ওকে, এখানে তোমাদের মিনিমাম এজ হতে হবে 18 বছর এবং তোমাদের কিন্তু ম্যাক্সিমাম 30 বছর হতে হবে। হ্যাঁ, এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী যেরকম ছাড় থাকে বলেছি, SC ST, ঠিক আছে, তাদের কিন্তু 5 বছর ছাড় পেয়ে যাবে এবং OBC কিন্তু তোমরা 3 বছর ছাড় পেয়ে যাবে। ওকে, এটা হচ্ছে তোমাদের এজ রিল্যাক্সেশন বা বয়সের ছাড়। এখানে হচ্ছে অ্যাপ্লিকেশন ফি, তোমরা যে ফর্ম ফিল আপ করবে এখানে কিন্তু তোমাদের জেনারেল বলো OBC বলো নীল, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফি লাগছে না। হ্যাঁ, SC ST বলো তোমাদের কিন্তু নীল, অ্যাপ্লিকেশন ফি লাগছে না। ওকে, নেক্সট হচ্ছে সিলেকশন প্রসিডিওর, ঠিক আছে। প্রথমত এখানে তোমাদের কিন্তু রিটেন এক্সাম হবে, তারপর কিছু পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হবে। ওকে, এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে, উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে হবে, গ্র্যাজুয়েট বা স্নাতক বা BA পাস যোগ্যতায় কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে। ওকে, এখানে তোমরা ফর্ম ফিল আপ করবে হচ্ছে 7ই জানুয়ারি থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়েছে এবং 6ই ফেব্রুয়ারি কিন্তু তোমাদের 6 ফেব্রুয়ারি লাস্ট ডেট ফর্ম ফিল আপের। ওকে, অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপটি করে নাও, ঠিক আছে। নেক্সট চলে আসে তোমাদের গুরুত্বপূর্ণ পাসপোর্ট অফিস রিক্রুটমেন্ট 2025, ঠিক আছে। পাসপোর্ট অফিসে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে, মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, ঠিক আছে। এখানে তোমাদের কি পদে নিয়োগ করা হবে, অফিসার পদে নিয়োগ করা হবে, ম্যানেজার পদে নিয়োগ করা হবে, কনসালট্যান্ট পদে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এবং ড্রাইভার এবং অন্যান্য পদে কিন্তু তোমাদের নিয়োগটি করা হবে। এখানে টোটাল পোস্ট হচ্ছে ভেরিয়াস, মানে বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে। অ্যাপ্লাই মোড তোমাদের কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। ওকে, নেক্সট এখানে তোমরা অল ইন্ডিয়া থেকে সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে। অল ইন্ডিয়া থেকে সমস্ত রকম স্টেটস থেকে তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে, পুরুষ মহিলা সবাই। এখানে তোমাদের স্যালারি যদি বলি, স্যালারি হচ্ছে চলে আসি 37,000 থেকে। এখানে তোমাদের কিন্তু স্যালারিটা অনেক রকম একটু ফ্যাসিলিটি থাকবে। 37,000 থেকে তোমরা 2,10,000 কিন্তু স্যালারি তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। বিভিন্ন রকম পোস্ট তোমাদের বললাম, এখানে তোমরা বুঝতেই পারছো পাসপোর্ট মানে কোথায় কাজে লাগে, ঠিক আছে। স্যালারিটাও সেরকম থাকবে। তারপর এজ লিমিট কিন্তু 18 বছর থেকে তোমাদের 55 বছর কিন্তু আবেদন করতে হয়, ঠিক আছে। মানে আপার এজ লিমিট তোমাদের কিন্তু মানে একদম চূড়ান্ত বয়স পর্যন্ত তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করতে পারবে, ঠিক আছে। তোমরা যদি অবশ্যই যারা করতে চাও ফর্ম ফিল আপটি করে নেবে। তারপর এজ রিল্যাক্সেশন তো আছেই, অবশ্যই ছাড় পেয়ে যাবে। এখানে কিন্তু কোনো রকম তোমাদের আবেদন মূল্য লাগছে না, ঠিক আছে। নীল, OBCও লাগছে না, জেনারেলও লাগছে না, SC ST PWD কারো কিন্তু লাগছে না। ওকে, তো নেক্সট চলে আসি তোমাদের হচ্ছে
খুবই গুরুত্বপূর্ণ সিলেকশন প্রসেস, ঠিক আছে। এখানে কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে। তোমরা ফর্ম ফিল আপ করবে, ডিরেক্ট তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে সিলেকশন হবে, ঠিক আছে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান হচ্ছে মাধ্যমিক যোগ্যতায় আবেদনযোগ্য, উচ্চ মাধ্যমিক যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য, গ্র্যাজুয়েট যোগ্যতা থাকলেও আবেদনযোগ্য। তোমরা ফর্ম ফিল আপের সময় সমস্ত রকম যেন ঠিকঠাক থাকে তার জন্য এই সমস্ত ডকুমেন্টস সাথে নিয়ে কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করে নেবে। আর তোমাদের কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, হ্যাঁ। লাস্ট ডেট কিন্তু তোমাদের যত তাড়াতাড়ি সম্ভব লাস্ট ডেট কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ অফ হয়ে যাবে, ওকে। অবশ্যই তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপটি করে নাও, ওকে। চলো নেক্সট। এবারে হচ্ছে পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025 কার ড্রাইভার, ঠিক আছে। ডাক বিভাগের তরফ থেকে নিয়োগ করা হবে পোস্ট অফিসের তরফ থেকে, যেখানে কার ড্রাইভার পদে নিয়োগ করা হবে। তোমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম, অনেক কেউ প্রশ্ন করেছিলে, জিজ্ঞেস করেছিলে যে কার ড্রাইভারকে নিয়োগ হবে না। হ্যাঁ, তোমাদের কার ড্রাইভার নিয়োগ হবে পোস্ট অফিসের। সেখানে হচ্ছে 19টি পদে নিয়োগ করা হবে। অফলাইনে তোমাদের আবেদন করতে হবে, ঠিক আছে। অল ইন্ডিয়া থেকে কিন্তু তোমরা আবেদনটি করতে পারবে, ঠিক আছে। যেখানে তোমাদের স্যালারি কিন্তু থাকবে 19,900 কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে, ঠিক আছে। তোমরা প্রথমে পেয়ে যাবে, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে তোমাদের এজ লিমিট 18 থেকে 27 বছর কিন্তু তোমরা হলে আবেদন করতে হবে। এবং তোমাদের যেহেতু কার ড্রাইভার, অবশ্যই তোমাদের ড্রাইভিং লাইসেন্স লাগবে। তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কোনো রকম ফি লাগছে না, ওকে। জেনারেল বলো, ওবিসি বলো, এসসি বলো, এসটি বলো, পিডব্লিউডি বলো, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, ওকে। নেক্সট, সিলেকশন প্রসিডিওর, কোনো রকম এক্সাম হবে না, ঠিক আছে। তারপর এডুকেশনাল কোয়ালিফিকেশন শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় তোমরা আবেদন করতে হবে, ঠিক আছে। আর তোমাদের ড্রাইভিং লাইসেন্স কিন্তু লাগবে। চলো নেক্সট। এবারে খুবই লোভনীয় একটা চাকরি, সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকের নিয়োগ 2025 সালের জন্য, ঠিক আছে। গ্রামীণ ব্যাংক মেঘালয়া কোঅপারেটিভ অ্যাপেক্স ব্যাংকের তরফ থেকে নিয়োগ করা হবে, যেখানে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ এমটিএস পদে নিয়োগ করা হবে, ব্যাংক অ্যাসিস্ট্যান্ট কাম ক্যাশিয়ার পদে নিয়োগ করা হবে, অ্যাকাউন্টেন্ট কাম হেড ক্যাশিয়ার পদে নিয়োগ করা হবে, ঠিক আছে। বিভিন্ন ধরনের পদে নিয়োগ করা হবে, যেখানে তোমরা অনলাইনে আবেদন করতে হবে। এখানে কিন্তু তোমরা অল ইন্ডিয়া থেকে আবেদনটি করতে হবে। ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম সমস্ত রকম স্টেটস থেকে তোমরা আবেদন করতে হবে। এখানে তোমাদের স্যালারি যদি বলি আমি, এখানে 48,000 ব্যাংকের স্যালারি তো বুঝতেই পারছো, হাই স্যালারি, ঠিক আছে। ব্যাংকের জব 48,000 তোমাদের কিন্তু অ্যাপ্রক্স স্যালারি থেকে যাবে, ওকে। মিনিমাম এজ হচ্ছে 18 বছর হতে হবে এবং ম্যাক্সিমাম তোমরা 30 বছর পর্যন্ত আবেদন করতে হবে। এসসি এসটি যেরকম ছাড় থাকে তোমরা 5 বছর ছাড় পেয়ে যাবে। ওবিসি হচ্ছে হায়েস্ট ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে তোমাদের 33 বছর পর্যন্ত আবেদন করতে হবে, ঠিক আছে। নেক্সট চলে আসি সিলেকশন প্রসেস। তোমাদের কিন্তু এখানে একটা রিটেন এক্সাম হবে এবং তোমাদের রিটেন এক্সামে পাস করলে ইন্টারভিউ হবে, হ্যাঁ। এখানে তোমাদের কিন্তু কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস 8 পাস যোগ্যতায় আবেদন করতে হবে এমটিএসের ক্ষেত্রে। তারপর ক্যাশিয়ার এবং তোমরা হেড ক্যাশিয়ারের ক্ষেত্রে কিন্তু তোমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে। এখানে তোমরা যে সমস্ত ডকুমেন্টসগুলোর সাথে নিয়ে ফর্মটি ফিল আপ করবে, ঠিক আছে। এবং তোমাদের বলে রাখি, তোমাদের কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে, ঠিক আছে। অবশ্যই তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটি করে নাও। এবং তোমাদের 15 জানুয়ারি কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট, ওকে। এবং তোমাদের যদি কোনো রকম সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ওকে। তো চলো, আজকের ভিডিও এটুকুই ছিল। আশা করি তোমাদের সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশান আজকের ভিডিওতে প্রোভাইড করতে পেরেছি। এখানে তোমরা কিন্তু বিভিন্ন রকম কিন্তু ফর্ম ফিল আপের তোমরা ইনফরমেশান পেয়ে গেছো, ঠিক আছে। ভেরি ইনফরমেটিভ ভিডিও ছিল আজকের ভিডিওটি। তো তোমরা ভিডিওটি বারবার করে দেখে নেবে এবং যেখানে তোমাদের ফর্ম ফিল আপ করার ইচ্ছা হয় অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপটি করে নাও, ওকে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও, হ্যাঁ, তোমাদের বন্ধুরা যেন ফর্মটি ফিল আপ করতে পারে। আর যদি তোমাদের কোনো রকম সমস্যা হয় আমাকে কিন্তু কমেন্টে তোমরা অবশ্যই জানাবে। তো চলো, অবশ্যই তোমরা ভিডিওটি লাইক করে দাও। তোমরা লাইক করে দিলে কিন্তু আমি ভালো ভিডিও আনার উৎসাহ পাই, ঠিক আছে। তোমাদের লাইক আমার কিন্তু অনেক বড় একটা পাওনা, ঠিক আছে। চলো, অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে দাও তোমরা যারা নতুন আছো, তাহলে সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে, ওকে। চলো, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।